না তেল থাইকাও বলে একটা তেল আছে, এটা তেল দেওয়া যাবে না। সব সিন্ডিকেট এখানে, এরা মানে মানুষের জিম্মি করে টাকা নিচ্ছে। আরে ভাই এটা কত আছে, আমরা আর কত বুঝেন, আপনি শুনে না বুঝলেন। পারমান কাস্টমার আছে, ওদেরকে দিবে দুই একটা যাই পায়। তেল দেয় না কোম্পানি, আমরা কিনি। কাস্টমার সাধারণ কাস্টমার, আমরা তাদের কাছে জিম্মি, এটা আমাদের কিছু করার নেই। আমি ওনার সাথে একটা টু শব্দ কোনো কথাই বললাম না। গোল্ডসেন্স গ্রুপের হোটেলে বিনিয়োগ করে সুদমুক্ত হালাল আয়ের সাথে বিলাসী জীবনের বিরাট সুযোগ। বিনিয়োগ একবার, রিটার্ন বারবার। কি হয়েছে? তেল আছে অথচ তেল আমাকে দিতেছে না কেন? বলছে কি কাস্টমার নিয়েছে, এটা তো বুঝতেছে, বলতেছে কাস্টমার নিয়েছে অথচ তেল তো দেখতে পাইতেছে। বসতেছে কাস্টমারের স্লিপ করছে মাল। হ্যাঁ ওই যে কাস্টমার মাল আছে না ভাই, তেল মালের অর্ডার দেখেছে না? না আর তেল না আমাদের কাছে। আমি আমার কাছে দুটো তেল পাবেন, আমি মেসেজ চ্যালেঞ্জ করছি। না না এটা আরে ভাই এটা কত আছে, আর একটু আগে বুকটা কথা বলছি আমি, এটা আমার আমরা আর কথা বুঝেন, আপনি শুনে না বুঝলেন। এটা এক কাস্টমারের না 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 ধরবি না, দরকার না, না না তারা করেছি এটা লামা থেকে ধরবি না, করবি দরকার ছিল না। না হাত তেল নেই, না হাত তেল পাইবেন না, আর একটা পাইবেন না। আরে ভাই কই কাস্টমার রাখছি, এটা আজকে ম্যাচটা আছে আমার কাছে। মিয়া আপনি বেদল মিয়া আর কথাটা বুঝেন, আজকে ম্যাচটা আছে না, আমি ওনাকে সিল দেখেছি, স্যার আমার দুটো তেল আছে, আমি এই দুটো তেল বিক্রি করছি। ওনারা কইছে আর তেল নেই, অন্তর পাবেন না, 4,000 তেল পাবেন না। আর ওনারা গেছি কিন, তাহলে আমি তো ওই ম্যাজিস্ট্রেটে স্যারেন্ডার করছি, স্যারেন্ডার করছি। আর কি করতে পারবো কেন আমার কোন এত বড় দোকান তেল নাই আসলে, কি কেন তেল নাই? না তেল দেয় না কোম্পানি, আমরা কিনি। তেল দেয় না আমাদেরকে, আমরা কি করি বলেন? ম্যাজিস্ট্রেট আমার জিজ্ঞেস করে বাবা তোকে আমি না, আমাকে তেলে নেই। আর আমি কইতেছি আমার সিরি দেখেন এই দেখেন। আরে ভাই আমি বলি আর কথা বুঝেন, আরে কথা বুঝেন কইতেছি, এটা আমি কথা আরো শুনবেন না, আর কথা শুনবেন। আমার কাছে 2 তেল আছে, আমি ম্যাজিস্ট্রেট স্যারেন্ডার করছি। আর এই তেলটা আজ থেকে 7 দিন আগে একবার তেল টাকা দিয়ে গেছে, তেলটা নেয়নি বলে। 4 দিন আগে টাকা দিয়ে গেছে, এখনো তেল আছে না, তেলটা সে বলে নেয়নি, টাকা দিয়ে বাজার টাকা দিয়ে গেছে কিন। আমি তেলটা কেন বেচতে করি, তেল সে পারবো না। না দূরে বিক্রি, আপনি এলাকা ঘুরেন, আমরা একটু আগে তাহলে এখন আবার 4 দিন আগে কিভাবে গেল? আরে এটা তুই গেছে আর 7 দিন, এই তেলটা এই পর্যন্ত না 100 জন হাতাছি, আমি এটা কারণ দেই না, কারণ ওরা পাইতো ওনাকে কিছু নিলে তারপর তেল না, আমি এটা বলিনি, কারণ বলছি না, এটা মিথ্যা। এই তো ভোক্তা আসলে কি বলে? তেল নাই, এখন তো তেল আছে, তেল তো দিতেছে এখন। না তেল থাইকাও বলে একটা তেল আছে, এটা তেল দেওয়া যাবে না, এটা হচ্ছে দোকানে রয়েছে, দেখাই বিক্রি করবো, এইরকম কথা বলে। কথাটা বুঝছেন? এখন যার যেটা ঠিক আছে, সব সিন্ডিকেট এখানে, এরা মানে মানুষের জিম্মি করে টাকা নিচ্ছে। সব সিন্ডিকেট গ্রামীণ বাজার সব। আপা একটু কথা বলে, আপা কি বললেন? আমি কোম্পানির লোকে আমি বললে কাজ হবে না, বলছি যে প্রত্যেক দোকানের পারমান কাস্টমার আছে, ওদেরকে দিবে দুই একটা যাই পায়, কিন্তু পরবর্তী যে আপনার অচেনা কাস্টমার আসবে তখন তারা দিবে না। উনি তো বললেন আমরা শুনুন, আগে আটা শুনুন, আমারটা শুনলেন, ওনার লাগবে না, আমার কত হয়নি, আমি জিজ্ঞেস করেন কত দিন, আমি সিরিপ হিসেব করতে আসি। উনি ওই স্যারা জিজ্ঞেসে ভাই তেল এটা বেচবেনি, উনি কইছে না তেলটা বেশি এলেছে, আর কোনো কথা হয়নি, শেষ। আমি শেষ করি। তারপরে আমি বললাম কি স্যার এর থেকে ম্যাজিস্ট্রেট আইসে আমার 2 তেল দেখছে এখানে, আর কথা মানে বুঝলেন। স্যারা বলছে তোর তেল না, আমি কেন স্যার তেল নাই, তেল দুটো বিক্রি হয়ে গেছে আমার কাস্টমার কাছে। আমি সিরিবাবু দেখাইছি স্যার, আমি স্যারেন্ডার দেখছি, স্যারেন্ডার করছি, এতদিন মানুষের সামনে আমি স্যারেন্ডার করছি, আমাকে তেল নাই, এই 2 তেল আমার বিক্রি, আমি এর ভিতরে বেচতে পারবো না। এখন ধরেন কি ব্যবসায়িকেরা বিভিন্নভাবে তাদের একাধবার একাধ সময় কথা বলতেছে। এখন আপনাদের তো আগে বললাম কি যে
ক্যামেরা হলে এক কথা, ক্যামেরা না হলে আর এক কথা। কি বলেছিল সেটাই বলেন না। তারা এই তো ধরেন এখন বললো কি যে তেল নাই, অথচ তেল বাড়াইতেছে, এটা তো আপনারাই দেখলেন। এখন তারা একাধ সময় একাধ কথা বলতেছে, ব্যবসায়ীরা তো এটাই এভাবে করে আমাদের তেল দিতেছে না। এখানে তো আমাদের কিছু করার নাই, আমরা কাস্টমার, সাধারণ কাস্টমার, আমরা তাদের কাছে জিম্মি, এটা আমাদের কিছু করারও নেই। আমরা কয়টা লাভ করি কেন? আমরা উপরে যান, উপরে ডিলার আছে, এগারো ধরেন ধরলি এই যে লোকটা কইলো আমি কইছি, আমি তাহলে একটা কথা বলিনি, একটা টু শব্দ বলি, আমরা কোনো কথা বলিনি, এটা মিথ্যাটা বললো। আমি ওনার সাথে একটা টু শব্দ কোনো কথাই বললাম না, মিথ্যাটা ভাই কি লাভ দিয়েছে এখন? কথা হচ্ছে হেল লাগে, আমার লাগে কথা হয়নি। আরে ভাই আমি মেহেরচার সনাফুল, এটা ঠিক আছে, এটা তো আমরা জানি। আমি কইতেছি, আমি কই যখন স্যাররা আমার জিজ্ঞেস করছি যে তোমার তেল, আমি বললাম স্যার আমার একটা অর্ডার আছে, আমি মাল মাফি নেবো, আমার ম্যাডাম নেবো, মাল অর্ডার দেয়নি, আমার কাছে দিলে আর কোনো তেল নেই আমার কাছে। কয় না আমি আমার কাছে তাহলে আমরা উঠেন, উঠে যদি যাচাকের পান উঠে কোনো আপত্তি নেই। স্যার আবার ঘুরি কইছে, বারবার কইছে দেখো যদি আমি উড়ি এখন উঠেন, কোনো আপত্তি নেই, আমার কাছে তুলতেন না, আমার কোনো গোড়ান নেই, আমার কোনো গোড়ান নেই। আমার এই 2 লিটার তেল আসলে, এই 2 লিটার তেল আমার এই মেয়েরা দুটো খেয়াল রাখবে, আমার কাছে আর কোনো তেল নেই। কিন্তু মনে হচ্ছে আমার কথা হয় না, আমি হিসাব করতেছি, ওনার কথা এল্লাই কথা, এল্লাই করতেছি, এল্লাই করতেছি, আমার কোনো কথাই হয়নি ভাই। আপনি প্রথমে তাহলে না করছিলেন কেন? আপনি তো প্রথমে কাস্টমার বিক্রি আছেন ভাই, বলছি আমি এই কথা বলছি, এই কথা বলছি বাইরে দুইটাই বিক্রি কথা ভাই, আমরা 2টা তেলই আছে। আর বেটা মেজাজটার সাথে কথা হয়েছিল, আমরা কথা বলছি ভাই, এই কথা হয়েছে।